বলেছিলে যে দিদি তোমার ডেইলি স্কিন কেয়ার রুটিনটা একটু শেয়ার করো। তো ফার্স্টে যেটা করি ফেস ওয়াশ। তো এখানে আমি প্লামের একটা ফেস ওয়াশ ইউজ করছি। গরমে চেষ্টা করবে যে কোনো ওয়াটার বেসড বা একদম লাইট ময়শ্চারাইজার ইউজ করতে। আর পুরো স্কিনটা কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই জানিও। তোমরা সবাই বলো আমার স্কিনটা খুব গ্লো করে। তো দেখো গুড মর্নিং প্রবীর। কি বানিয়েছো এটা? দিস ইজ আওয়ার টুডে ব্রেকফাস্ট। আজকে হচ্ছে বানিয়েছি কি সেটা তুমি গেস করো, বলো ওটা কি? এটা কি? এটা হচ্ছে আটা দিয়ে তৈরি হেলদি অ্যান্ড টেস্টি গোলা রুটি। দেখতে পাচ্ছ কতটা ইয়াম্মি দেখতে লাগছে। জলদি জলদি খেয়ে রিভিউটা দাও। কোনটা আমার? ওটা 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 হ্যাঁ, আমি আর রিভিউ কি দেবো? খেয়ে বলো কেমন, তারপর তোমাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করছি। সুপার সুপার সুপার। এখন দারুণ থেকে সুপারে এসছে সুপার প্রবীরের। এক্সেলেন্ট। সত্যি মিষ্টি মিষ্টি হয়েছে না? গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব 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 ভালো আছো। আজকে হচ্ছে 28শে এপ্রিল, বৃহস্পতিবার, আর এখন বেজে গিয়েছে সময় সকাল 10টা। তো আজকে সকাল সকাল একদম ব্রেকফাস্ট বানিয়ে একদম ঘরে এনে পতিদেবকে দিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। আর প্রথমে সকাল সকালই রিভিউ পেয়ে গেছি যে সুপার সুপার, মানে খেতে খুব ভালো হয়েছে। তো তোমাদেরকে বলে দিই, এইটা হচ্ছে এটা হচ্ছে আটার গোলা রুটি বা প্যানকেক বলতে পারো। এটার মধ্যে নর্মাল আটা, একটু গুড়ের গুঁড়ো যেটাকে জাগেরি পাউডার কতদিন দেখালাম যে কিনে এনেছে প্রবীর, ওইটা আর সামান্য একটু লবণ দিয়ে মিক্স করে ননস্টিক প্যানে অল্প একটুখানি ঘি দিয়ে, ঘিটা গরম করে মানে গোলা রুটির মিক্সচারটা ঢেলে দিয়ে যেমন নর্মাল গোলা রুটি এপিট ওপিট করে ফ্রাই করে নেয়, জাস্ট এটাই। তো একদম ইজি প্রসেস, তাই তো? কারণ রোজ রোজ একই খাবার খেতে ভালো লাগে না। আমরা তো ব্রেকফাস্টে একটু ঘুরিয়ে ফিরিয়ে খাই, কখনো ছাতুর শরবত, কখনো ম্যাগি, বা কখনো দোকানের কচুরি তরকারি যেটা একদমই আনহেলদি, বা আর কি খাই পাবে, গোলা রুটি, কখনো ব্রেড খাই, এরকম ঘুরিয়ে ফিরিয়ে খাই। তো এখন থেকে একটু চেষ্টা করবো আমরা হেলদি, কারণ আমরা এখন মোটা হয়ে যাচ্ছি, আমাদের একটু রোগা হতে হবে। সো এবার থেকে ডায়েটিংটাও করব, প্রপার ওয়েতে করার চেষ্টা করব, আর এভরিথিং তো তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এবার তোমাদের সঙ্গে আমি খেয়ে দেখাই যে অ্যাকচুয়ালি প্যানকেকটা কেমন হয়েছে, ঠিক আছে? দিস ইজ দ্য এটাতে তুমি বুঝতে পারছো যে এটা চিনির বদলে গুড় দেওয়া আছে? বোঝাই যাবে না, দারুণ খেতে। সো আমরা তাহলে খাওয়া দাওয়া করি না, আর পবিতা এখন করছে কাজ। কি কাজ করছো তুমি? তোমরা অনেকেই জিজ্ঞাসা করো যে প্রবীরদা কি করে, তো আমি আজকে দেখাবো, ব্যাক ক্যামেরায় ভালো করে দেখাবো। তো প্রবীর এখন তোমাদেরকে দেখাবে যে কাজ করে। সো দেখো। তো অনেকেই তোমরা এই কোশ্চেনটা কমেন্টে করো, আমি মাঝে মাঝে দেখি। তো আজকে বলি যে আমার একটা ডিস্ট্রিবিউটারশিপ আছে। তো এটা হচ্ছে একটা লার্নিং অ্যাপের ডিস্ট্রিবিউটার। আমি যদি ডিসপ্লে দেখাই, এটা তো মানে আমার মুখের দিকে দেখানোর কিছু নেই। এটা আমাদের টিউটোপিয়ার মেন ওয়েবসাইটের একটা ইন্টারফেস। আর এইটা আমার ফিল্ড, যেটা আমি যেখান থেকে আমার সেল হয়, এগুলো আমি দেখতে পাই বাড়ি বসে কোন কোন স্কুল থেকে আমার সেল হচ্ছে। তো আমি যদি একটু ফোন থেকে দেখাই তাহলে ডিটেলসে দেখাতে পারবো, ল্যাপটপে হয়তো এটা বুঝতে পারবে না অনেকেই। তো ফোনের ডিসপ্লে দেখো, এইটা হচ্ছে আমার একটা টিউটোপিয়ার লার্নিং অ্যাপ। এই যে টিউটোপিয়ার লার্নিং অ্যাপ, তো এই টিউটোপিয়ার লার্নিং অ্যাপে কি হয়, 8 থেকে 12 অবধি পড়াশোনা করতে পারে। এখানে সব সাবজেক্ট ইনক্লুড দেওয়া আছে। এখানে তোমরা লক্ষ্য করে দেখতে পারবে, এখানে শ্রেণী দেওয়া আছে। এখানে অষ্টম শ্রেণী, নবম, দশম, একাদশ। তো এখানে প্রত্যেকটা সাবজেক্ট এখানে দেওয়া, দেখো, বাংলা, ইংলিশ, অঙ্ক, পরিবেশ বিজ্ঞান। তো আমাদের এর ভিতরে প্রত্যেকটা চ্যাপ্টারের প্রত্যেকটা কোশ্চেনের উত্তর সুন্দর করে গ্রাফিক্সের মাধ্যমে এখানে তৈরি করা। তো সহজেই থেকে বাড়িতে বসে প্র্যাকটিস করতে পারবে, পড়াশোনা করতে পারবে। আর তোমরা অনেকেই জানো যে বাইজুস তো একটা খুব বড় একটা ব্র্যান্ড। তো বাইজুস তো ইংলিশ মিডিয়াম বাচ্চাদের জন্য। তো এই বাংলায় প্রথম বাংলা মিডিয়াম স্টুডেন্টের জন্য আমাদের এই টিউটোপিয়ার অ্যাপ। তো এখান থেকে দেখো স্টুডেন্টরা যেমন একটা টিচারের কাছে পড়ে যেমন ফ্যাসিলিটি পায়, সব কিছু আমাদের এখানে আছে। এই চ্যাপ্টারটা যেমন পড়াশোনা করবে, তো এখান থেকে সে টেস্ট দিতে পারবে। এই চ্যাপ্টারটার দেখো এখানে সফটওয়্যার অটোমেটিক্যালি দেওয়া আছে যে এই চ্যাপ্টারটা যে কোশ্চেনগুলো স্টুডেন্টরা দেখবে, স্টুডেন্টরা দেখার পরে এই যে কোশ্চেনগুলো তারা কতটা বুঝলো, অটোমেটিক্যালি একটা প্র্যাকটিস সফটওয়্যার আছে। তো ওই প্র্যাকটিসে যখন আমি যাব, তখন এখান থেকে ভুল ঠিক ও নিজের থেকেই ঠিক করতে পারবে যে কোনটা ভুল কোনটা ঠিক, এটা দিয়ে সে নোট করতে পারবে।
তারপরে এখানে রয়েছে টেস্ট, মানে এটা প্র্যাকটিসের পরে টেস্ট। এখানে কিন্তু ভুল ঠিক কোনোটাই বোঝাবে না, এটা এখান থেকে জাস্ট এইভাবে 10টা মার্ক করে যেতে হবে, যে ওখান থেকে প্র্যাকটিস করার পরে, যেমন আমাদের টিচার আর কি কোনো পড়া দিয়ে পড়া যখন ধরে, তো এভাবে আমি টেস্ট দিলাম। তো টেস্ট দিলে এখান থেকে কি হলো, আমার টোটাল 10টা কোশ্চেন আমি টেস্ট দিলাম, দিয়ে এখানে আমার একটা ঠিক হয়েছে, 9টা ভুল। তো এখানে এই 9টা কোশ্চেনের উত্তর আমার এখান থেকে দিয়ে দিল। তো এই অ্যাপটা আমাদের এত সুন্দর করে প্রত্যেকটা কোশ্চেন ধরে ধরে এমনভাবে বোঝানো, যারা স্টুডেন্টরা যারা পড়াশোনা করতে চায় না, অনেকে পড়াশোনা তো সবারই ভালো লাগে না, আমারও একটা সময় ভালো লাগতো না। তো এই ইউটিউবে অ্যাপের মাধ্যমে গ্রাফিক্স দিয়ে এত সুন্দর করে বোঝানো প্রত্যেকটা সাবজেক্ট, নিমেষেই সে ভালো রেজাল্ট করতে হবে অ্যাপটা ইউজ করলে। তো এখান থেকে আমাদের প্রত্যেকটা লাইভ ক্লাস, এভরিথিং, পরীক্ষার আগে এখান থেকে নোটস পাওয়া যায়, প্রত্যেকটা চ্যাপ্টারের নোটস দেয়, প্রত্যেকটা চ্যাপ্টার ধরে ধরে এমন সুন্দর করে বোঝানো। তারপরেও যদি সে বুঝতে না পারে, তো আমাদের ভিডিও কলের ডাইরেক্ট সিস্টেম আছে এখানে। তো এই একটা অ্যাপের বিজনেস আমার, ঠিক আছে, আমার টোটাল 25টা স্কুলের আর কি ডিস্ট্রিবিউটারশিপ পার্টনারশিপ নেওয়া আছে। তো এই স্কুলের যত স্টুডেন্টরা এই ইউটিউবে অ্যাপটা ইউজ করে, সব আমার থেকেই যায়, ঠিক আছে, এটাই হচ্ছে আমার বিজনেস। ব্রেকফাস্ট কমপ্লিট করে তো এখন চলে এসেছি কিচেনে। এখন করতে হবে লাঞ্চের প্রিপারেশন। আজকে লাঞ্চের জন্য কি কি হবে সেটা এখানে দেখে নাও। আজকে লাঞ্চে হবে চিকেন। তো এখানে চিকেন রয়েছে, এটা 4-5 দিন আগের ছিল ফ্রিজে। আর এখানে দেখো রয়েছে গুঁড়ে কচু কাটা বা কচুর মুখী অনেকে বলে থাকে, অল্প ছিল সেটা কেটে রেখেছে। 2টো আলু ছাড়ানো রয়েছে, এখানে একটু পেঁয়াজ কোচানো রয়েছে, এখানে আদা বাটা, এখানে রসুন বাটা, আর এখানে টমেটো। বুনুদি টুকটা কাটাকুটি করে দিয়ে গিয়েছে, আমার শুধু 2 রকম করতে হবে। গুঁড়ে কচুটা হচ্ছে করতে লাগবে চিংড়ি মাছ দিয়ে, বাট ঘরে চিংড়ি মাছ নেই। এখন কবিকে পাঠাবো যে চিংড়ি মাছ যদি বাজারে পাও নিয়ে আসো, তাহলে চিংড়ি মাছ দিয়ে গুঁড়ে কচু দিয়ে একটা তরকারি হবে, আর নর্মাল চিকেন হবে। আর আজকে চিকেনটাতে না আলু দেবো না, একদম কষা কষা লাইট করে চিকেনটা হবে, আর ভাত হবে, আর স্যালাড তো অ্যাজ ইউজুয়াল হয়। আর আমার জন্য বুনুদি কি বানিয়ে দিয়ে গিয়েছে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। বললাম না এখন থেকে একটু হেলদি খেতে হবে, সেই জন্য দেখো 2টো রুটি বানানো রয়েছে এখানে। লাঞ্চে কিন্তু আমি রুটি খাবো, কবিরের জন্য জাস্ট অল্প একটু ভাত রান্না করবো, কারণ ও রুটি অতটা ভালোবাসে না, সেটা তো তোমরা জানো। তো চলো বন্ধুরা, এবার রান্নাবান্না শুরু করে দিই। প্রবীর বাজার নিয়ে চলে এসছে, চিংড়ি মাছ নিয়ে এসেছি, আর কালকে জন্য কাটাপোনা রুই মাছ নিয়েছি। মানে গুঁড়ে কচু দিয়ে আজকে চিংড়ি মাছ হবে, আর কালকে কাটাপোনাটাও নিয়েছে। না না, চিংড়ি মাছ দিয়েই করবো, চিংড়ি মাছ দিয়ে, চিংড়ি মাছ। দেখো বন্ধুরা, এখানে আমি চিংড়ি মাছ কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তো আজকে গুঁড়ে কচুর জন্য এই পরিমাণই এনাফ, কারণ আজকে গুঁড়ে কচুর পরিমাণটাও কম যেহেতু। তো এখানে আমি কড়াইতে তেল গরম করে নিয়েছি, তেলটা গরম হয়ে গিয়েছে, এবার চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি এতে। চিংড়ি মাছটাকে প্রথমে ভালো করে ভেজে নিচ্ছি। চিংড়ি মাছটা এখানে ভালো হতে থাক, আমরা ততক্ষণে গুঁড়ে কচুর জন্য আলুটাকে কেটে নিচ্ছি। একটু আলু দিলে কিন্তু টেস্টটা বেশ ভালো লাগে, তাই যথেষ্ট, এটা আর দিতে হবে না। চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গিয়েছে, চিংড়ি মাছ ভাজাগুলো তুলে নিচ্ছি, তুলে নিলাম। এবার কড়াইতে দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা, আর দিয়ে দেবো সামান্য একটু পেঁয়াজ। জিরে ফোড়নটা চাইলে দেওয়াও যেতে পারে, আজকে আমি দিলাম না। অল্প একটু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, পেঁয়াজটাকে হালকা একটু তেলে ভেজে নিচ্ছি। এবার এতে আমি আলুর টুকরোগুলো প্রথমে দিয়ে দিচ্ছি। আলুটা একটু ভাজা করে নিয়ে তারপর আমি এতে গুঁড়ো কচুগুলো দিয়ে দেবো। আলুগুলো ভাজা ভাজা হয়ে গিয়েছে একটু, এবার আমি গুঁড়ো কচুগুলো দিয়ে দিলাম। আলু আর গুঁড়ো কচুটা দিয়ে একসঙ্গে আমি এটাকে ভেজে নেব, তবে ঢাকা দিয়ে ঢাকা দিয়ে এটাকে মোটামুটি 4-5 মিনিট একটু কমিয়ে ভাজতে হবে, তাহলে ভিতর থেকে একটু সিদ্ধ হয়ে যাবে। তারপর আমি এটা আদা রসুন বাটা দিয়ে রান্নাটা করবো, তারপর গুঁড়ো মশলা যা যা দেবো সব তো তোমাদেরকে দেখাবো। ঢাকা দিয়ে 4-5 মিনিট মতো একটু ভাজা হয়ে গেল, দেখতেই পাচ্ছ বেশ ভাজা ভাজা হয়েছে। এবার আমি এতে দিয়ে দিচ্ছি 1 চামচ রসুন বাটা, আর দিয়ে দেবো 1/2 চামচ মতো আদা বাটা। আদা রসুন বাটাটা খুব ভালোভাবে ভেজে নিতে হবে।
দেখো তোমাদের সঙ্গে কিন্তু আমি রেসিপিও শেয়ার করে দিচ্ছি। জানি না কতটা প্রপার ওয়েতে হচ্ছে, তবে আমি যতটা পারি যেভাবে পারি সেভাবেই তোমাদের সঙ্গে শেয়ার করছি। ভালো মন্দ যেটাই হবে কিন্তু তোমরা অবশ্যই আমাকে জানাবে তোমরা কীভাবে রান্না করো, ঠিক আছে? তো এটা একটুখানি 1 মিনিট মতো ভেজে নেব। বেশ ভালো করে একটু ভাজা ভাজা করে নিয়েছি। এবার এতে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো অল্প করে, লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর অল্প করে একটু জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি। খুব সামান্য একটু চিনি দিচ্ছি। ব্যাস, এবার অল্প একটু জল দিয়ে সব কিছুকে কষিয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা একদম লো করে ঢাকা দিয়ে এটাকে আমি কষিয়ে নিচ্ছি। ঢাকা দিয়ে কষিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ একদম কষানো হয়ে গিয়েছে। মশলাটা কিন্তু পুরো তেলটা ছেড়ে দিয়েছে। এর মধ্যে আমি কয়েক টুকরো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি আর দিয়ে দেবো পরিমাণ মতো জল। সো এবারে জলটা ফুটে এগুলো সিদ্ধ হোক, গুঁড়ে কচু এবং আলুটা সিদ্ধ হোক, তারপর আমি এতে এই চিংড়ি মাছগুলো দিয়ে রান্নাটা কমপ্লিট করব। ঢাকা দিয়ে রান্না করে নিলাম, ঝোলটা একদম ফুটে গিয়েছে। এবার চিংড়ি মাছ দেখো দিয়ে দিলাম চিংড়ি মাছগুলো। সামান্য একটু লবণ দেব, কারণ জল দেওয়ার পর তখন আর লবণ দেইনি, খুব সামান্য একটু দিয়ে দিচ্ছি। আর খুব সামান্য একটু গরম মশলার গুঁড়ো উপর দিয়ে ছড়িয়ে দিলাম। একটু হালকা হাতে নেড়ে চেড়ে মিক্স করে নিয়ে চিংড়ি মাছটা দেওয়ার পর জাস্ট 30-40 সেকেন্ড মতো একটু ফুটিয়ে নেব। ব্যাস, তাহলেই তৈরি আমাদের আজকে গুঁড়ে কচু দিয়ে আলু দিয়ে চিংড়ি মাছের একদম মাখা মাখা একটা তরকারি। তো তোমাদেরকে পুরো রেসিপিটা দেখিয়ে দিলাম, আশা করি তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক করে দেবে, ঠিক আছে? এটার পরে আমাদের রান্না করতে হবে চিকেন, নর্মাল বাঙালি চিকেন কষা। তো চিকেন কষার রেসিপি আর কি দেখাবো, নর্মাল যেমন হয় ঠিক তেমনই হবে। আর লাস্টে ভাত বানিয়ে নেবো আর হচ্ছে স্যালাড, ঠিক আছে? এই দেখো বন্ধুরা, চিকেনের ঝোল কিন্তু আমাদের হয়ে গিয়েছে। ঝোল রয়েছে, এটাকে শুকিয়ে চিকেন কষা বানাতে হবে। তো অলমোস্ট কিন্তু হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছ কতটা লোভনীয় লাগছে দেখতে। বন্ধুরা রান্না বান্না অলমোস্ট আমার কমপ্লিট। দেখতেই পাচ্ছ ডাইনিং টেবিলে সমস্ত খাবার দাবার সাজানো রয়েছে। তো তোমাদেরকে এক এক করে দেখিয়ে দিই আজকে লাঞ্চের প্রিপারেশনে আমি কি কি বানিয়েছি। ফার্স্টেই দেখো রয়েছে ভাত, একদম গরম ধোয়া ওঠা ভাত রয়েছে। এখানে রয়েছে একদম কষা কষা চিকেন, কালারটা দেখেছো একদম পুরো লাল লাল, মানে রগে কষা মাংস যাকে বলে। আচ্ছা, এটার মধ্যে তো আমার রুটি রয়েছে 2 পিস। এখানে রয়েছে স্যালাড, স্যালাডটাকে আমি একটু অন্যভাবে বানিয়েছি আজকে। শসা পেঁয়াজ টমেটো কুচি করে নিয়েছি, একটু লেবুর রসটা দিয়ে একটু বিট লবণ দিয়ে মাখিয়ে আমি স্যালাডটা আজকে খাবো। রোজ তো গোল গোল খাই। আর এটার মধ্যে রয়েছে গুঁড়ে কচু আলু আর চিংড়ি মাছের এই মাখা মাখা তরকারিটা। সো এটাই হচ্ছে আজকে আমাদের দুপুরের রান্না বান্না। তো প্রচুর গরম, মানে রান্নাঘরে রান্না করাটা সত্যি এখন কষ্টকর, কারণ এত গরমে আগুনের সামনে সত্যি কষ্টকর। তো যাই হোক, রান্না বান্না তো হয়ে গিয়েছে আজকের মতো, দুবেলা আমাদের মোটামুটি হয়ে যাবে এতে। তো এখন ঝটপট করে স্নান করতে যাব। তার আগে তোমাদের অনেকেরই একটা রিকোয়েস্ট রাখবো, যেটা হচ্ছে তোমরা অনেকে বলেছিলে যে দিদি তোমার ডেইলি স্কিন কেয়ার রুটিনটা একটু শেয়ার করো। তো ভাবলাম যা গরম পড়েছে আর গরমে স্কিন কেয়ার করা কিন্তু ভীষণই দরকার। তো আমি যেভাবে ডেইলি স্কিন কেয়ার করি সেটাই তোমাদের সঙ্গে দেখাচ্ছি। তো ফার্স্টে যেটা করি ফেস ওয়াশ। তো এখানে আমি প্লামের একটা ফেস ওয়াশ ইউজ করছি। তোমরা যে যেরকম ফেস ওয়াশ ইউজ করো সেটাই কিন্তু করতে পারবে, ঠিক আছে? ফার্স্টে মুখটা একটু জলে ভিজিয়ে নিলাম। এবারে ফেস ওয়াশটা দুটো হাতে লাগিয়ে এইভাবে পুরো মুখে লাগাতে হবে। খুব ভালোভাবে আলতোভাবে স্কিনের প্রত্যেকটা এরিয়াতে এইভাবে রাব করে নিতে হবে। এবারে খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নেব। খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নিলাম। এবারে মুখটাকে মুছে দিতে হবে। তোমাদের যার যেরকম স্কিন সেই স্কিন অনুযায়ী কিন্তু তোমরা ফেস ওয়াশটা লাগাবে। এবারে আমি লাগাবো ফেস প্যাক। ফেস প্যাকটা ডেইলি লাগানোর কোনো দরকার নেই, এটা তোমরা সপ্তাহে 2 থেকে 3 দিন লাগালেই কিন্তু হয়ে যাবে। এটা হচ্ছে প্লামের একটা গ্রিন টি ফেস মাস্ক।
তো এটাকে আমি বের করে নিচ্ছি প্রথমে হাতে। এবার এটাকে মুখে খুব ভালোভাবে অ্যাপ্লাই করতে হবে। ফুল মুখে আমি লাগিয়ে নিলাম। তো এই ফেস মাস্কটা লাগানোর পর আমাকে 10 মিনিট এটাকে ড্রাই হওয়ার জন্য ওয়েট করতে হবে। তো 10 মিনিট পরে ড্রাই করে তারপর ফেসটাকে ধুয়ে নেব। তো 10 মিনিট ড্রাই হয়ে যাক। 10 মিনিট হয়ে গিয়েছে আর দেখতেই পাচ্ছ বেশ অনেকটাই ড্রাই হয়ে এসছে, দেখতে পাচ্ছ তোমরা। আর এখন এত গরম যে ড্রাই হওয়াটা খুবই চাপে। তো যাই হোক 10 মিনিট ওয়েট করা হয়ে গেল, আমার ফেস প্যাকটাও ড্রাই হয়ে গেল। এবার এটাকে ধুয়ে ফেলতে হবে। এইভাবে দেখো স্কিনের সাথে লক করে করে দিতে হবে। ধুয়ে নিলাম, আবারও মুখটাকে একদম মুছে নেব। স্কিনের মধ্যে যতটা ডার্ট, পলিউশন বা অয়েলনেস থাকবে এটা কিন্তু একদম দূর করে দেবে, দেখতে পাচ্ছ। সো ফার্স্টে তো আমাদের ফেস ওয়াশ করা হয়ে গেল, সেকেন্ড স্টেপ আমাদের ফেস প্যাক লাগানো হয়ে গেল। এবার থার্ড স্টেপে হচ্ছে লাগাবো ফেস মিস্ট। এটার পরিবর্তে কিন্তু তোমরা টোনারও লাগাতে পারো। তো এটাও কিন্তু গ্রিন টি। সবসময় চেষ্টা করবে যে ব্র্যান্ডের ফেস ওয়াশ বা ফেস প্যাক বা টোনার ইউজ করছো সেম ব্র্যান্ডের ইউজ করতে, তাহলে না বেশি ভালো হবে। এটা কিন্তু প্লামের কোনো প্রমোশন নয়, ওকে। দেখো খুব ভালোভাবে মিস্টটা দিয়ে দিলাম। তো এটাকে একটু ড্রাই হতে দেব। এটা ভীষণ হাইড্রেশন দেয় স্কিনটা, মানে স্কিনটাকে একদম ড্রাই করবে না। তো ফেস মিস্টটা ড্রাই হওয়ার পর এবার স্কিনে লাস্ট যেটা করতে হবে CTM মানে ময়শ্চারাইজার। তো এখানে আমি গুড ভাইবসের একটা ময়শ্চারাইজার ইউজ করছি। গরমে চেষ্টা করবে যে কোনো ওয়াটার বেসড বা একদম লাইট ময়শ্চারাইজার ইউজ করতে, তাহলে তোমাদের স্কিনটা খুবই ভালো হবে। সো ময়শ্চারাইজার লাগিয়ে নিলাম, ব্যাস আজকের মতো আমার কিন্তু ডেইলি স্কিন কেয়ার কমপ্লিট। তো এরকমই করতে হবে তোমাদের। CTM ফর্মুলাটা অ্যাপ্লাই করতে হবে, মানে C মানে হচ্ছে ক্লিনজিং, মানে ফেস ওয়াশ দিয়ে ক্লিনজিং করতে হবে। T মানে হচ্ছে টোনিং বা ফেস মিস্ট করতে হবে, ঠিক আছে। আর M মানে হচ্ছে ময়শ্চারাইজার, যে কোনো ময়শ্চারাইজার তোমাদেরকে অ্যাপ্লাই করতে হবে। তো ডেইলির জন্য কিন্তু এই স্কিন কেয়ারটা ফলো করলেই কিন্তু হবে। এছাড়া গরমে কীরকম স্কিন কেয়ার রুটিন ফলো করা যায় সেগুলো তো তোমাদেরকে পরে ভিডিওতে অবশ্যই শেয়ার করব। আর তোমরা কিন্তু অবশ্যই জানিও যে আজকের এই স্কিন কেয়ার রুটিনের ডিটেলসটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম, তোমাদের কেমন লাগলো। আর ফুল স্কিনটা কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই জানিও। তোমরা সবাই বলো আমার স্কিনটা খুব গ্লো করে। তো দেখো, যদি এখন লাইটের সামনে প্রচুর আমি ঘামছি আর ভিডিওর জন্য ফ্যানটা অফ করা, তো তোমরাও কিন্তু এইভাবে স্কিনটাকে কেয়ার করো। স্কিনটা কেয়ার করা আমাদের ভীষণই জরুরি। স্নান করা হয়ে গিয়েছে আর ঘরে চলে এসেছি লাঞ্চ করতে। তো খাবার বাড়ছি এখন। চিকেনটা পরে নিয়ে নেব, চিকেনটা এরকম ঢাকা দেওয়া থাক। স্যালাড দিয়ে দিই অল্প করে। সো এবারে আমরা খাওয়া দাওয়া শুরু করব। তো একটু খেয়ে তোমাদেরকে রিভিউটা দিই। বেশ ভালো, তো বেশ ঝাল হয়েছে। আর হ্যাঁ বন্ধুরা, এই যে চিকেনটা দেখালাম, চিকেনটা কিন্তু প্রথমে একদম কষা দেখাচ্ছিলাম। তো কষাটাই কি বলতো, আমার লবণটা একটু বেশি হয়ে গেছিলো। আর যেহেতু আমাদের দুটো তরকারি, এটাও একদম শুকনো, সেটা এটা জল দিয়ে আমি আবার একটুখানি ফুটিয়ে নিয়েছি। তো বন্ধুরা, আমরা তাহলে খাওয়া দাওয়া করে নিই। খাওয়া দাওয়া করে পরে তোমাদের সঙ্গে আবার দেখা করে নিই। গুড ইভিনিং ফ্রেন্ডস। তো আজকে সন্ধ্যেবেলায় নো চা নো কফি। তো আজকে আমরা বানাবো লেবুর জল। মানে চা গরম পড়েছে, ডিহাইড্রেশন থেকে বাঁচতে গেলে এরকম লেবুর জল, গ্লুকন ডি বা ওয়ারেস টাইপের এইসব জিনিসগুলো কিন্তু ভীষণই উপকারী। তো আমি ফ্রিজ থেকে ঠান্ডা জল বের করে নিয়েছি। আবার লেবু, তো চলো লেবুটাকে আগে কাটা যায়। লেবুগুলো কেটে নিয়েছি। আর আজকে শরবতটা এই বড় কাচের মগটাতে বানাবো। আমি চিনি আর বিট লবণটাকেও নিয়ে আসি।
চিনি আর লবণ। দেখো মোটামুটি এইটুকুনি হয়েছে রসটা, জানি না এটাতে হবে কিনা, যদি লাগে আমি আরও একটা লেবু দেবো। তো এবার আমি জল দিয়ে দিচ্ছি, ব্যাস এতটাই এনাফ। এবারে দেবো চিনি, চিনিটা দিয়ে দেবো বিট লবণ এতটা মতো। এবার সব কিছুকে খুব ভালোভাবে মিক্স করতে হবে, মানে চিনিটা যতক্ষণ না গলছে ততক্ষণ এইভাবে চামচ দিয়ে নাড়িয়ে নাড়িয়ে মিক্স করতে হবে। তো চিনিটা পুরোপুরি গলে গিয়েছে দেখো, আর আমাদের নিম্বু পানি ঠান্ডা ঠান্ডা লেবুর জল একদম রেডি হয়ে গিয়েছে। সো আমি একটা স্ট্র নিয়ে আসি, স্ট্র দিয়ে খাওয়া হয়ে গেল। স্ট্র, হ্যাঁ এবার হচ্ছে ট্রাই করার পালা। সত্যিই রিফ্রেশমেন্ট, মানে যখনই এক চুমুক আমার গলায় গেল মানে পুরো শরীরটা যেন কুল কুল হয়ে গেল। সত্যি দারুণ। তোমরাও এরকম গরমে নিম্বু পানি বানিয়ে খাও, নাহলে গ্লুকন্ডি খাও, নাহলে যেটা ইচ্ছে সেটাই খাও, বাট জলটা বেশি বেশি করে খাও। সুপার সুপার। চিনিটা অ্যাভয়েড করে কিন্তু গুড়ের গুঁড়ো দেওয়া যায়। তো ফার্স্ট টাইম আমি ভাবলাম গুড়ের গুঁড়ো দিলে কেমন লাগবে, তো সেকেন্ড টাইম যখন আমি বানাবো তখন অবশ্যই এই গুড়ের গুঁড়ো দিয়ে বানিয়ে আমি টেস্টটা কেমন হয় সেটা তোমাদেরকে জানাবো। অ্যামেজিং টেস্ট, সত্যি দারুণ। তো বন্ধুরা আজকের ভিডিওতে তোমাদের সঙ্গে বেশ অনেক কিছুই শেয়ার করলাম, সকাল থেকে সন্ধে অবধি। আর ডিনারে তো প্রিপারেশনে যা আছে সেটা দিয়েই আমাদের ডিনার হয়ে যাবে। জাস্ট একটু ভাত করে নিতে হবে অল্প করে, তাহলেই ডিনার হয়ে যাবে। তো আজকে এরই সাথে সাথে আজকে এই সুন্দর ব্লগটাকে এখানে এন্ড করে দিচ্ছি। আশা করি আজকের এই সুন্দর ছোট্ট ব্লগটা তোমাদের অনেক ভালো লেগেছে। ভালো লাগলে কি করতে হবে, একটা লাইক করে দিতে হবে, কমেন্ট করে দিতে হবে, আর শেয়ার করতে হবে। প্রচুর প্রচুর করে শেয়ার করো, তাহলে সবাই ভিডিওটা দেখতে পাবে। আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। আর তোমরা যারা ফেসবুক থেকে দেখছো তারা আমার ফেসবুক পেজ দিয়াস লাইফস্টাইলটা কিন্তু ফলো করতে একদমই ভুলো না, তাহলে তোমাদের কাছে সমস্ত ভিডিওর নোটিফিকেশন খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, বাই বাই।